2026-এ শিবরাত্রিটা আজকের একটু অন্যরকম করে মানালাম। কারণ হচ্ছে গিয়ে দেখো আমাদের ঘরের কিন্তু সবারই শরীর খারাপ ছিল, তো সবাই অসুস্থ, তার জন্যে আর মন্দিরে এবছর যাওয়া হয়নি। প্রতি বছরই দেখোই তোমরা যে আমি মন্দিরে পুজো দিতে যাই যে শিবরাত্রির দিন বাবার মাথায় জল ঢালতে। তো তাই আমার বাবু বৈশাখ মাসে একটা আমাকে শিবলিঙ্গ এনে দিয়েছিল ছোট্ট দেখে, সেটাই আমি আসনে বসিয়েছিলাম। তো এবার মন্দির না যাওয়ার কারণে সেই শিবলিঙ্গটাতে আমরা একে একে করে সবাই জল ফুল দিলাম, আর এবারে শিবরাত্রিটা এভাবেই পালন করলাম। তারপর সকাল সকাল সবাই স্নান টান করে এক এক করে জল ঢাললাম। প্রথমে আমি ঢাললাম, তারপরে তোমার দাদাভাই ঢালছে, তারপরে বড় বাবুও জল ঢালবে, সবাই মানে এক এক করে জল ঢাললাম। আর এই ছোট্ট শিবলিঙ্গটার হচ্ছে গিয়ে বাটিটা আরও ছোট্ট, তাই মানে পুরো ভর্তি হয়ে গেছিলো। উপায় না পেয়ে আবার জলটা আমি একটু পাল্টিয়ে কমিয়ে দিয়েছিলাম। তার মানে হচ্ছে গিয়ে দেখো প্রথমবার তো জল ঢালা হয়েছে, তারপরে হচ্ছে দুধ ঢাললাম, তারপরে হচ্ছে আবার জল ঢালছি, আর দুধের সঙ্গে ঘি মধু সব মিলিয়ে দিয়েছিলাম আলাদা না দিয়ে। তো এইভাবেই পালন করলাম আমরা সকলে মিলে এবারের শিবরাত্রিটা। তাই বাবা ভোলেনাথের কৃপায় ভালো করে ঘরে পূজা দিলাম, একটু মনটাও অন্যরকম লাগলো। কারণ দেখো মন্দিরে তো ভিড় বাড়ে, সেই মতো নিয়ম করে আর পুজো করা হয় না, তাই ঘরে করছি তো নিজের মন মতো করে পুজো করতে পারছি, অতটা ভিড় ভাড় নেই, কিছু নেই। তাই এই ছোট্ট শিবলিঙ্গটাকেই আমরা সবাই সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি। আর সবার ফুল বেলপাতাতে তো বাবার শিবলিঙ্গ পুরো ঢেকে গিয়েছিল, আর ভীষণ ভালোও লাগছিল। তো শরীর খারাপ কারণে দেখো 2 কিলোমিটার হেঁটে যাওয়া তো আর সম্ভব না, আর বাচ্চাগুলো এত জ্বর কাশি, তার মধ্যে এক্সামও চলে আসছে এদের, এখনও এক্সাম শুরু হয় না, 2 তারিখের থেকে এক্সাম। তো শরীরটাও অতটা ভালো না, তাই ঘরেই বললাম আজকের দিনে ভোলে বাবাকে সব জায়গায় পাওয়া যায়। তারপরে আজকে এই কথা মনে রেখে যে বাবাকে তো যে কোনো জায়গায় আজকে ডাকলে পাওয়া যায়, তাই ঘরে যে শিবলিঙ্গটা আছে সেটাতে পুজো দিয়ে দিই, তাই ভেবে আমি এখানে পুজো দিয়েছি। তো পুজোর শেষে বাবাকে ভালো করে স্মরণ করে নিচ্ছি একটু। আর আমার আসনটা তো তোমরা কয়েকবার দেখেছো, এত ছোট আসন জানো, সত্যি কথা বলতে একদমই অ্যাডজাস্ট করা যায় না। তারপরেও করে নিচ্ছি যে বাবার কৃপায় হয়ে গেছে ঠিকঠাকভাবে সব কিছু। তো আমি বলেছিলাম তোমার দাদাভাইকে একটা আমাকে জল চৌকি বানিয়ে দাও, সেইখানে আমি শিবলিঙ্গটাকে রেখে আজকের দিনটায় পুজো করব। কারণ শিবরাত্রি উপলক্ষে একটু বেলপাতাটাও একটু বেশি চড়াতে হয়, তাই মানে ছোট্ট মন্দির অনেকটাই ভরে গেছিলো। তারপরেও করার আর আমার কিছু ছিল না, তাই আমি এখানেই করেছি। আর তোমরা কে কে মন্দিরে গিয়েছিলে পুজো দিতে অবশ্যই কমেন্টে জানাবে। তো এবছর আমি আর মন্দিরে যাই নাই, ঘরেই দিয়েছি। তো দেখতে দেখতে দেখো আমার পুজো হয়ে গেল। এবার দেখো তোমরা আসনটা কতটা ভরে গিয়েছে, একদম ভরপুর হয়ে গেছিলো। আর একটা কাঁচা বেল যে এনেছিল, বেলটা বেশ বড় ছিল, তাই মন্দিরের ভিতরে রাখার মতন জায়গায় ছিল না, তাই থালের পাশে দিয়েই আমি এমনি দাদাভাইকে বললাম দিয়ে দাও। আর ওই দেখো মাতা পার্বতী আর বাবা ভোলেনাথ বসে আছে, দেখাই যাচ্ছিল না, মানে ফুল বেলপাতাতে এতটাই ঢেকে গিয়েছে, আর শিবলিঙ্গটা তো একদমই দেখা যাচ্ছিল না। তারপরে পুজো টুজো করে তারপরে যে একটু প্রসাদটাকে উঠিয়ে নিচ্ছে এবার। যাই হোক, মনটা তো ভালো লাগছে, কোথাও যেতে না পারলেও পুজোটা করতে পারছি, সেটাই সবচেয়ে বড় কথা। সব সময় তো সবার শরীর ঠিক থাকে না, তবে 2-3 দিন থেকে খুব জ্বর ছিল আমারও। তো আজকে সকালে একটু ভালোই লাগছে, মানে জ্বরটাও কমেছে বাবার কৃপায়, আর পুজোটাও করে নিয়েছি, সকাল সকাল উপোস থেকে করে নিয়েছি। না হলে কিন্তু দেখো মন্দিরে গেলে যদি ভালোভাবে ঠিকঠাক নিয়ম করতে পুজো করা হয়। এবার কিন্তু 4 প্রহর পড়েছিল, তবে আমার 4 প্রহর ঢালাটা আর হয় নাই, একবারই দিয়েছি। তারপরে যে প্রসাদ